কোথাও তোলাবাজির অভিযোগ, কোথাও অস্ত্র উদ্ধার, কোথাও হুমকির অভিযোগ। এরকম একাধিক কারণকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত দুদিনে গ্রেপ্তার করা হলো তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের। দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা থেকে বৃহস্পতিবার রাতে ধরা পড়েছেন তৃণমূলের যুবনেতা শেখ বাপ্পা ও জাহাঙ্গীর হাজি। হুমকি, তোলাবাজি, তোলা আদায় ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি তার কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাপ্পাদা কি কারণে গ্রেপ্তার করা হয়েছে যদি একটু বলো। বাপ্পাদা কি কারণে গ্রেপ্তার করা হয়েছে? বাপ্পাদা কি কারণে গ্রেপ্তার করা হয়েছে যদি একটু বলো। বাপ্পাদা কে অভিযোগ করেছে? জানি না কি কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তমনাথ ভৌমিক ওরফে টিটাদা। টিটাদা, গতকাল রাতে যেমনটা শেখ বাপ্পা এবং জাহাঙ্গীর হাজিকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমাদের কাছে যে খবর এসছে তাতে গতকাল রাতে মহেশতলা থানা শেখ বাপ্পা এবং জাহাঙ্গীর হাজিকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমি আপনাদের বলি, এরা যে অত্যাচার সাধারণ মানুষের উপর চালিয়েছে 2021-এর নির্বাচনের পর এবং 2021 থেকে 2026 কোনো সাধারণ মানুষ এদের কাছে গিয়ে কোনো কথা বলতে পারেনি। সাধারণ মানুষের উপর অত্যাচার, তোলাবাজি, রাহাজানি এবং এদের অফিস ছিল, এই অফিসের ভেতর থেকে যেভাবে অস্ত্র বেরোতো তাতে এই অঞ্চলের মানুষ তা এদের সন্ত্রাসের কাছে পরাজিত হয়ে যেত। এবং এই ভোট মিটে যাওয়ার পর, ভোটের পরের দিন আমাদের এই 4 নম্বর মণ্ডলের সভাপতি যখন ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল তার উপরেও অত্যাচার চালিয়েছে এই বাপ্পা এবং জাহাঙ্গীরের যে বাহিনী আছে সেই বাহিনী তার উপরেও অত্যাচার চালিয়েছে। অনেক কষ্টে সে তার জীবন রক্ষা করে সে তার ফেরত আসতে পেরেছে। কিন্তু তার পরবর্তীকালেও আমরা দেখেছিলাম 4 তারিখের নির্বাচনের রেজাল্ট বেরোনো 5 তারিখে এরাই একটা গ্রুপ সারা মহেশতলার আমাদের এই রায়পুর অঞ্চলে বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের মানুষদের উপর একটা অত্যাচারের খাড়া এনেছিল, নামিয়ে এনেছিল। আর দাদা, যে বিষয়টা আমরা দেখছি মহিলাদের হুমকি এবং শ্লীলতাহানির মতন অভিযোগ আসছে শেখ বাপ্পা এবং জাহাঙ্গীর হাজির বিরুদ্ধে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি তো বলছি, ওই সেদিনকে রাত্রিবেলায় আক্রমণ করে রায়পুর অঞ্চলে সনাতন ধর্মের মানুষদের উপর যে আক্রমণ নামিয়ে এনেছিল এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার যে চক্রান্ত সৃষ্টি করেছিল এই শেখ বাপ্পা এবং জাহাঙ্গীরের নেতৃত্বে কিছু মানুষ, এবং ওই অঞ্চলের মা বোনেদের যেভাবে যে ভাষায় কথা বলছে এবং তাদের উপর যে অত্যাচার করছে তার বিরুদ্ধেও সেই অঞ্চলের মানুষ সেদিনকে বিদ্রোহ ঘোষণা করেছে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা সেদিন থেকে নিতে শুরু করেছিল। কারণ আগে আপনারা জানবেন যে এদের মাথার উপর এই অঞ্চলের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই শুভনাথ চৌধুরীর হাত ছিল এবং শুভনাথ চৌধুরীর মাথার উপর হাত ছিল অভিষেক ব্যানার্জি। মানে অভিষেক ব্যানার্জির যে পুরো টিমটা উনি তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেসের, সেই সমস্ত টিমটাই তোলাবাজদের টিম এবং ডাকাতি থেকে শুরু করে ছিনতাই থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই যে সেই টিম তৈরি করত না। এবং সেই টিমের উপরই সারা মহেশতলার মানুষের উপর অত্যাচার চালায় এবং সেই টিমের হাত যেহেতু মাথায় ছিল, প্রশাসনে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে। কিন্তু প্রশাসন 4 তারিখের পর যখন বাংলায় পরিবর্তন হয়েছে, প্রশাসনও নিরপেক্ষ হয়েছে, নিরপেক্ষ হয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এবং আমি মনে করি যে এদের শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের অ্যারেস্ট করে থানার ভিতরে রেখে দিলে হবে না, এদের যথাযথ সাজা এদের বিরুদ্ধে থানা এমন ব্যবস্থা নিই যাতে এদের যথাযথ সাজা এরা পায়। যে অত্যাচার দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের উপর করেছে, সনাতন ধর্মের মানুষের উপর করেছে, সেই অত্যাচারে একটা ফয়সালা হোক, মানুষ অন্তত নিরপেক্ষভাবে, মানুষ অন্তত শান্তিতে এই অঞ্চলে বসবাস করতে পারে, তার ব্যবস্থা অন্তত প্রশাসন করবে, এই আশাটুকুই আমি রাখি। সমাধি, গতকাল রাতে মহেশতলা থেকে জাহাঙ্গীর হাজি এবং শেখ বাপ্পা যুবনেতা গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? গ্রেপ্তার হওয়ারই ছিল। গতকাল রাতে ঠিক না, গতকাল 5টা নাগাদ অ্যারেস্ট হয়েছে যতদূর আমার কাছে খবর আছে। আর এরা দীর্ঘকাল ধরে যে দুর্নীতি করে গেছে এবং দুর্নীতির সাথে যুক্ত এবং দুর্নীতিকে এরা প্রশ্রয় দিয়েছে, এটা হবারই ছিল। দিদি, মহিলাদের ওপর ধর্ষণের মতন অভিযোগ এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং পুলিশ আরও আগ্নেয়াস্ত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এটা যে বিষয়টা আসছে শুধু এই যে দুজনের নাম বললেন এদের ক্ষেত্রে না, এটা তৃণমূলের একটা
কালচারে পরিণত হয়েছে। মহিলাদের ধর্ষণ, আগ্নেয়াস্ত্র, ওদের তো সবার কাছে, তৃণমূল ছোট বড় যার কাছেই যাবেন আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ঘুরে বেড়াতো, ভয় দেখাতো মানুষকে। তো এটা তো স্বাভাবিকভাবে যারা মাথা তাদের কাছে থাকবে, তারা যে এটাকে ওই যে ছোটো ছোটো মানুষদের কাছে পৌঁছাতে, এটাই স্বাভাবিক ছিল। সেইভাবেই ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ নিশ্চয়ই আছে, তা নাহলে অ্যারেস্ট হলো কী করে? দিদি, ভোট পরবর্তী অশান্তি একেবারে দেখা যাচ্ছিল যে বিজেপির মিছিলেও হামলার অভিযোগ, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি আবারও বলি, আমরা 2021 যেভাবে দেখেছি, হ্যাঁ, 2021-এর তৃণমূল যেভাবে অত্যাচার করেছিল, 2026-এ যদি এই তৃণমূল সরকার আসতো, আমরা দেখেছি সুপ্রিমো ফলতার বুকে দাঁড়িয়ে বলেছিল যে একটা নতুন ইলেকট্রিক চুল্লি করতে হবে, কারণ অনেক মানুষ নাকি হার্ট অ্যাটাক করবে। তা না, এরা মানুষদেরকে মেরে দেবে। তার পরিকল্পনা, প্রত্যেকটা পার্টি অফিস খোলা যখন হয়েছে, দেখা গেছে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে, বাঁশ নিয়ে, লোহার রড ফড এরা জমায়েত রেখেছিল। কারণ যদি 4 তারিখের রেজাল্টটা অন্যরকম হতো, যদি তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যারা বিজেপি করেছে, হিন্দু সম্প্রদায় যারা বিজেপির সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু পুরো মার্ডার করে কিন্তু ওই ইলেকট্রিক চুল্লিটার কথা কিন্তু ওখানে উল্লেখ করে গিয়েছিলেন। তো এটা তো তৃণমূলীদের কালচার। আজকের দিনে দাঁড়িয়ে তারা যে বিক্ষুব্ধভাবে এটা মেনে নিতে পারছে না, যারা মানতে পারেনি যে বিজেপি ক্ষমতায় এসেছে, আবার দেখা গেছে অনেকে 4 তারিখের পরে নিজেরা আবির মেখে নিয়েছে, আবির মেখে বিজেপি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই তৃণমূলীরাই কিন্তু বিজেপির কার্যকর্তাদের উপর আক্রমণ করছে। এবং এই মিটিং যা মিছিল হচ্ছে, বিজয় মিছিল হচ্ছে, তারা কিন্তু এরাই কিন্তু আক্রমণ করছে, আক্রমণ করার চেষ্টা করছে, স্টিল নাও করে যাচ্ছে। কিন্তু আমাদের অপর মহল, রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এটা কোনোভাবেই মানছে না, মানবে না, কাউকে মানতেও দেবে না। সূত্রের খবর, এলাকায় হুমকি, ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেখ বাপ্পা ও জাহাঙ্গীর হাজির বিরুদ্ধে অস্ত্র আইন, মারধর, হুমকি, প্ররোচনা দেওয়ার মতো একাধিক মামলা রুজু হয়েছে। শুক্রবার ধৃত দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।